শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। হতাশাবাদী সবসময় তার প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন, আর আশাবাদী সবসময় তার প্রতিটি অসুবিধাতে সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময় নষ্ট হবে। যে ব্যক্তিরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় সমস্ত হারের যোগ্য জবাব। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান। যদি আপনি জিততে চান, তাহলে আপনাকে অবশ্যই ভবিষ্যৎকে নির্মাণ করতে হবে, আর তা শুরু করতে হবে এখনই। পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি হতে পারবেন না। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি মনে করেন যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। আপনি আপনার লিমিটেশনগুলোকে মুক্ত করে দিতে পারেন। আপনার সম্ভাবনা এখন লিমিটেশনের বাইরে চলে যাবে, আনলিমিটেড হয়ে যাবে। নিজের ভেতরে কোনো শত্রু না থাকলে বাইরের শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আপনার ভেতর থেকে যখন আপনাকে কিছু টেনে না ধরবে, তখন বাইরের কিছুই আপনাকে পেছনে ঠেলে দিতে পারবে না। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না।